নমস্কার, আপনারা দেখছেন সোয়ান নিউজ। আমি আপনাদের হোস্ট শুভায়ন সেন। চলুন দেখে নেওয়া যাক আজকের কিছু বিশেষ খবর। চলে আসবো আজকে প্রথম খবরে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য। পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিড ডে মিল প্রকল্পে শিশুদের ডিম না পাওয়া নিয়ে রাজ্য সরকারের সমালোচনা করেছেন। তিনি বলেন, শিশুদের খাবারে ডিম নেই, অথচ ডিম ছোড়ার মতো ঘটনা ঘটছে। পাশাপাশি তিনি দাবি করেন, তাদের সরকারের সময় এই ধরনের ঘটনা মোকাবেলায় পুলিশকে কখনো ব্যবহার করা হয়নি। চলে আসবো আজকে পরের খবরে। মুম্বাইয়ে জলমগ্ন রেলপথ। বন্দে ভারত মুম্বাইয়ে টানা ভারী বৃষ্টির জেরে জলমগ্ন রেল লাইনের উপর দিয়ে বন্দে ভারত এক্সপ্রেস চলাচলের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ট্রেনটি দ্রুত গতিতে জল কেটে এগিয়ে যাওয়ায় চারিদিকে বড় বড় জলছাপ ছিটকে পড়েছে। ঘটনাটি নিয়ে নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। চলে আসবো আজকে পরের খবরে। রাম মন্দির অনুদান কেলেঙ্কারি। অযোধ্যার রাম মন্দিরে অনুদানের অর্থ আত্মসাৎ অভিযোগের তদন্ত চলছে। বজরং দলের প্রতিষ্ঠাতা বিনয় কাটিয়ার দাবি করেছেন, এই ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাত 11:30টার দিকে তাকে ফোন করেছিলেন। তিনি জানান, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করার কথা তিনি প্রধানমন্ত্রীকে জানিয়েছেন। ইতিমধ্যে এই মামলায় 8 জনকে গ্রেফতার করা হয়েছে। চলে আসবো আজকে শেষ খবরে। আসাম বিধানসভায় হিন্দি। অসম বিধানসভায় অসমিয়া, ইংরেজি ও বড়ো ভাষার পাশাপাশি হিন্দিকে আরও একটি সরকারি ভাষা হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিধানসভার স্পিকার রঞ্জিত কুমার দাস জানান, আগামী বাজেট অধিবেশন থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে। আজকের জন্য এতটাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্টে টিউন উইথ সোয়ান নিউজ।